কাল রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। 250 গ্রাম 200 গ্রাম গোবিন্দভোগ চাল একটু ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। জলটা ঝরিয়ে যাবে, একটু শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে গুঁড়ো করে নেব। 200 গ্রাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 1 কিলো গাজর নিয়ে নিয়েছি, একটা নারকেল নিয়েছি, অর্ধেকটা লাগবে, কুড়িয়ে নেব। আর 200 গ্রামের মতন চাল ভিজিয়ে রেখেছিলাম। চালটা এমনি জল থেকে ছেঁকে ঝরিতে দিয়ে দিচ্ছি, জলটা ঝরে গেছে। আর এখানটায় 500 গ্রাম দুধ জাল দিচ্ছি। গাজর যে ঘষে রেখেছিলাম, ঘষা গাজর খানিকটা বাটিতে দুধ জাল দিয়ে রেখেছি, ওর মধ্যে দাঁড়া বলছি সেটা তোর কথা বলছি, আর একটু দিয়ে দেবো। হ্যাঁ, এমনি ভালো খাস না? একটু নুন দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেবো। প্রায় 15-20 মিনিট হলো গাজরগুলো দুধ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একটু দুধ রাখবো, এবার বন্ধ করে দেবো। ঠান্ডা হলে মিক্সিতে পিষে নেব। ঠান্ডা হলে মিক্সিতে বেটে নেব। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এখানটায় ঘি। এখানে যে এতটা গাজর ছিল, গাজরগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। আর 3টে রাজদানা ছাড়িয়ে রেখেছিলাম, থেতো করে নিয়েছি। শুধু দানাগুলো দিয়েছি, দানাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। প্রায় 10 মিনিট গাজরটা ভেজে নিয়েছি। আর আমি এখানে একটা নারকেল কুড়িয়ে রেখেছি, 4 ভাগের 1 ভাগ নারকেল করে এখানে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো এখানটায় এতটা খোয়া ক্ষীর গুঁড়ো করে। ঠিক আছে, বেগুন দেওয়া যাবে না। ক্ষীরগুলোকে ভেঙে নিয়েছি। ক্ষীরগুলোকে এবার এতে দিয়ে দেবো। মিষ্টি হওয়ার মতন পরিমাণ মতন ঝোলা গুড় দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি খায় সে বুঝে ঝোলা গুড় দেবো। এখানে গুড় দিয়ে দিয়েছি, যারা যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণ মতন গুড় দেবো। ভালো করে মিশিয়ে দেবো।
এর মধ্যে দিয়ে দেবো 10 টাকা দামের একটা গুঁড়ো ইউনিটের প্যাকেট। ভালো করে মিশিয়ে নেব। আমাদের পুজো হয়ে গেছে, তুলে নেবো। এবার এই কড়াইতে পুর বানিয়েছিলাম, এই কড়াইতে বেটে রাখা গাজর আর বিটগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করা চাল। গ্যাসটা কমিয়ে দিয়ে সব চালটাই লেগে যাবে, দিয়ে দেবো সব চালটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা ভালো করে শক্ত ডো বানিয়ে নেব। এই ডোটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেছে, গরম আছে। এর মধ্যে 1 চামচ আর একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ভালো করে মেখে ভালো করে ঠেসে নিয়ে লেচি করে নেব। আমি লেচি করে নিয়েছি, যে কটা চাল আর ওই গাজরের ডো বানিয়েছিলাম তাই দিয়ে সব লেচি কেটে নিয়েছি। এখানে পুর, এখানে একটা শুন। এই পুরের মধ্যে সবকটাই লেচি ভরে নেব, সবকটাই পুর ভরে নেব। লেচিগুলো এরকম করেছি, এরকম করে পুর ভর্তি করে পুর দিয়ে দিয়েছি। পুর দিয়ে এই যে এরকম করে মুড়ে নিয়েছি। এখানে আমি সবকটা ডিজাইন দিয়ে দিয়েছি গাঁদা ফুলের এই শুন দিয়ে। কি সুন্দর দেখতে হয়েছে। এক একটা করে সাজিয়ে দেব পিঠেগুলো। ভাপে সেঁকতে হবে, এই জন্য সবকটা সাজাবো। আমার একবারে হয়নি, দুবার লাগবে। দিয়েছি, এখন চাপা দিয়ে দেব। প্রায় ফুটবে 15-20 মিনিট, ভাপে বসিয়ে নেব। আর আছে খানিকটা, আর একবার হবে। এই পিঠেগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি। কী সুন্দর, কত নরম নরম পিঠে হয়েছে। খুলে গেছে, ভেতর ভর্তি পুর ভরা, পুরো গাঁদা ফুলের পিঠে। আর বাকিটা বসিয়ে দিয়েছি।